তো নমস্কার ইউটিউববাসী, আজকের ভিডিওতে আমরা শিখব 3-2 সাইজ কাটের হিসাব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে দেখতে পাচ্ছেন 12 ফুট লম্বা 3-2 সাইজের 10 পিস কাঠ, আর এখানে দেখতে পাচ্ছেন 20 ফুট লম্বা 3-2 সাইজের 15 পিস কাঠ। তো আমরা এই ভিডিওতে দেখব এখানে টোটাল কত সেফটি কাঠ আছে। দুইটি সূত্রে আমরা দেখব এই ভিডিওতে কাঠ কিভাবে পরিমাপ করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে 12 ফুট লম্বা 10 পিস কাঠ। তো প্রথমে এই যে কাঠ দেখতে পাচ্ছেন, এখানে টোটাল আমরা রানিংটি প্রথমে আমরা বের করব। তো এক পিস কাঠ যদি 12 ফুট হয়, এখানে আছে 10 পিস কাঠ। তো টোটাল আমরা এখানে রানিংটি প্রথমে আমরা বের করব। একটি কাঠ যদি 12 ফুট লম্বা হয় তো 10 পিসে হয় 10 12 120 ফুট। এটা হচ্ছে রানিং। আর এখানে দেখতে পাচ্ছেন 20 ফুট লম্বা কাঠ 3-2 সাইজের 15 পিস। তো এখানেরও আমরা রানিং বের করে নেব। এখানে টোটাল কত রানিং আছে? 20 ফুট লম্বা আমরা 15 পিসের রানিং বের করব। এখানে 15 বসাবো। এটা যদি আমরা ক্যালকুলেশন করে হবে 300 ফুট। এটা হচ্ছে রানিং ফুট। এবার আমরা প্রথমে টোটাল রানিং বের করব, কত ফুট লম্বা রানিং আছে কাঠ। তো এখানে বললাম আমরা 120 ফুট যোগ এখানে 15 পিসের টোটাল রানিং পেলাম আমরা 300। এখানে বসাবো 300। এই দুটি আমরা যোগ করব, যোগ করে হবে 420 রানিং। এখানে দেখতে পাচ্ছেন 10 পিস, আর এখানে দেখতে পাচ্ছেন 15 পিস। এই 25 পিসের টোটাল রানিং পেলাম আমরা 420 ফুট লম্বা রানিং। প্রথম যে সূত্র ব্যবহার করব, এই সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। প্রথমে আমরা এই সূত্র হিসাব বের করব এখানে কত সেফটি কাঠ আছে। তো এই কাঠের টোটাল রানিং পেলাম আমরা 420 ফুট। এখানে বসাবো আমরা 420 পূরণ প্রস্থ পেলাম এই কাঠের 3 ইঞ্চি। তো দৈর্ঘ্য যখন ফিটি আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রস্থ এবং উচ্চতা এগুলো আছে ইঞ্চি। এগুলাকে আমরা ইঞ্চি থেকে ফিটে প্রথমে আমরা কনভার্ট করে নেব। তো প্রস্থ পেলাম আমরা 3 ইঞ্চি। 3 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে আমরা 12 দ্বারা 3কে ভাগ করব। 12 দ্বারা ভাগ করার কারণ হচ্ছে 12 ইঞ্চি সমান 1 ফুট। 12 দ্বারা যদি আমরা 3 ইঞ্চিকে ভাগ করি তাহলে ইঞ্চি থেকে ফিটে কনভার্ট হয়ে যাবে। তো এটা ক্যালকুলেশন করে পাবো আমরা 0.25। তো কাঠের প্রস্থ 3 ইঞ্চিকে ফিটে কনভার্ট করে পেলাম আমরা 0.25। আর উচ্চতা পেলাম আমরা এই কাঠের 2 ইঞ্চি। এই 2 ইঞ্চিকেও আমরা আবার ফিটে কনভার্ট করব। তাহলে 12 দ্বারা আমরা 2কে ভাগ করব, ভাগ করে হবে 0.17। তো এখানে বসাবো আমরা 0.17। এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটি যদি আমরা গুণ করি, গুণ করে হবে 17.85 CFT। তো এখানে টোটাল আছে 25 পিস কাঠ। এই 25 পিসের কাঠের CFT পেলাম আমরা 17.85 CFT কাঠ। এটা পেলাম আমরা 1 নম্বর সূত্রে। এবার আমরা 2 নম্বর সূত্রে দেখব এখানে কত CFT কাঠ আছে। 2 নম্বর সূত্র হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। আর নিচে বসাবো আমরা 144। এটি হচ্ছে আর একটি সূত্র। তো এই কাঠের টোটাল রানিং পেলাম আমরা 420 ফুট। এটা পেলাম আমরা দৈর্ঘ্য।
আর প্রস্থ পেলাম আমরা 3 ইঞ্চি, আর উচ্চতা কাঠের পেলাম আমরা 2 ইঞ্চি, আর নিচে বসাবো আমরা 144। এটা যদি আমরা ক্যালকুলেশন করে হবে 17.5 CFT। এই সূত্রে পেলাম আমরা 17.5 CFT কাঠ। তো বন্ধুরা, চিরাই কাঠের হিসাব যখন আপনারা করবেন, এই দুইটি সূত্রে আপনারা কাঠের হিসাব বের করতে পারবেন। তো এই দুইটি সূত্রের মধ্যে এই সূত্র যদি আপনারা ব্যবহার করেন, তাহলে 100% সঠিক রেজাল্ট বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।